তো চলুন ভিউয়ার্স দেখে আসি সামিপ ফর্মুলার ব্যবহার। আমরা এখানে একটা সেল সিলেক্ট করি। এটা সিলেক্টে আছে, আমরা এই সেলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে ইকুয়াল সাইন ব্যবহার করলাম। ইকুয়াল সাইন ব্যবহার করার পরে এখানে আমরা টাইপ করব ACOMIF। তো এখানে নিচে দেখা যাচ্ছে সামের অপশন, আমি ব্র্যাকেট না দিয়ে ডিরেক্টলি এখানে ডাবল ক্লিক দিলাম। ডাবল ক্লিক দেওয়ার পরে এখানে বলছে যে সাম রেঞ্জ এমপ্লয়ি নেম যে আছে, সেখানে এমপ্লয়ি নেমের পুরো কলামটা এখানে সিলেক্ট করে দিতে হবে, যতদূর পর্যন্ত নাম আছে। তো আমার এখানে পর্যন্ত আছে, আমি এটা এত দূর পর্যন্তই সিলেক্ট করে দিলাম। এত দূর পর্যন্ত সিলেক্ট করার পরে এখানে আমরা কমার ব্যবহার করব। কমার ব্যবহার করার পরে দ্বিতীয় যেটা চাচ্ছে, যে ফর্মুলাটা দ্বিতীয় যেটা চাচ্ছে ক্রাইটেরিয়া, কোন ক্রাইটেরিয়ার উপরে আমরা রেজাল্টটা দেখতে চাচ্ছি বা কার বেতন দেখতে চাচ্ছি। তো সেজন্য আমি আপাতত কোনো নাম নিলাম না। এখানে আমি ফাঁকা সেলটা সিলেক্ট করলাম, করে এখানে কমা ব্যবহার করলাম আবারও। তারপর এখানে বলছে সাম রেঞ্জ। তো আমরা যে সেলগুলোতে বেতনের অঙ্কটা দেওয়া আছে সেই সেলগুলো সিলেক্ট করে দিব। তো এখানে এই রেঞ্জের মধ্যে আমরা তাদের বেতনগুলো দেখতে পারবো, এই জন্য এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে যে ব্র্যাকেটটা শুরু হয়েছে, প্রথম ব্র্যাকেট, এটাকে আমরা ক্লোজ করে দিব। ক্লোজ করার পরে এখানে এন্টার দিলে এখানে শূন্য দেখাচ্ছে। এখন মজার বিষয় হচ্ছে, আমরা যে ক্রাইটেরিয়ার জন্য যে ফাঁকা সেলটা সিলেক্ট করেছিলাম, সেখানে আমরা যার নাম দেব, এখানে তার স্যালারিটা এখানে চলে আসবে। যদি আপনি এখানে সাকিবের স্যালারিটা দেখতে চান তাহলে এখানে যদি আপনি সাকিব লিখে দেন SHAKIB, এখানে যদি আপনি সাকিব লেখেন একে এন্টার দেন তাহলে এখানে সাকিবের স্যালারিটা দেখাবে। এখানে যদি আপনি তামিম লেখেন তাহলে তামিমের স্যালারিটা এখানে শো করাবে। দেখেন TAMIM, তামিম, তামিম লিখে এন্টার দিলে তামিমেরটা শো করাবে। তো এইভাবে একটা লম্বা শীট থেকে এভাবে দেখে না খুঁজে একবারে যদি দেখতে চাই তাহলে আমরা সামিপ ফর্মুলা ব্যবহার করে এটা দেখতে পারি।